السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله عز وجل: وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. আলহামদুলিল্লাহ, আজকে মটরা দারুল হাদিস নুরানি কিন্ডারগার্টেন ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, এখানে এতক্ষণ ধরে আমি ওয়াজ শুনলাম। আপনারাও কি আমার ওয়াজ শুনবেন না? তাহলে যে ভাইরা দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে বসুন, আমি লম্বা করব না। আপনারা যখন বলেন যে আজকে ছেড়ে তখনই ছেড়ে দেবো, আর আমার পক্ষ থেকে ছেড়ে দিলে আধা ঘন্টা থেকে পুরো 1 ঘন্টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বসেন, একটু কেউ উঠবেন না, এই সময়টা আমাকে দেন, দিবেন না ইনশাআল্লাহ? তাহলে একটু বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. প্রিয় ভাইরা, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে যখন পাঠিয়েছেন তখন একটা নির্দেশ দিয়েছিলেন, একটা ওয়াদা নিয়েছিলেন, একটা কথা বলেছিলেন। সেটা হচ্ছে, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে। আমরা কোথায় ছিলাম বলেন তো? জান্নাতে ছিলাম না? জান্নাতে ছিলাম। যদি আল্লাহর দেয়া হেদায়েত অনুসরণ করতে পারি আবার জান্নাতে যেতে পারবো। মানে ধরেন এরকম, আপনাকে কোথাও ফেলে দিছে বনের মধ্যে, তারপর বন থেকে বের হওয়ার জন্য একটা গাইডলাইন লাগবে, আপনার লাগবে না? ঠিক আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেলে দিছে দুনিয়ার জঙ্গলে, জান্নাতে আবার যেতে হবে, নাহলে আপনার আমার জীবন মূল্যহীন, কোনো কাজে লাগবে না, শেষ। যদি জান্নাতে যেতে হয়, নারী পুরুষ সবাইকে আল্লাহর হেদায়েতের অনুসরণ করতে হবে। আল্লাহ হেদায়েত দুই ভাবে দেন, একটা হচ্ছে নবী রাসূল পাঠান, আরেকটা হচ্ছে কিতাব দেন। আল্লাহর নবীরও হেদায়েতকারী, আল্লাহর কিতাবও হেদায়েতকারী। নবীদেরকে কি জন্য পাঠাইছেন? ইন্না আরসালনাকা, আমরা আপনাকে পাঠিয়েছি। আমরা আপনাকে পাঠিয়েছি কাকে? নবীকে। কি জন্য? শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবীদেরকে পাঠাইছে আল্লাহর দিকে আহ্বান করার জন্য। প্রিয় ভাইরা, উঠবেন না, একটু বসেন, ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। আল্লাহর দিকে আহ্বান করার জন্য নবীদেরকে পাঠানো হয়েছে। এই কোরআন দিছে কি জন্য? আল্লাহর দিকে আহ্বান করার জন্য। যুগে যুগে ওই মানুষরা সবচেয়ে ভালো যারা আল্লাহর দাওয়াতকে গ্রহণ করেছে। ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহ, হে আমার কওম, আল্লাহর দিকে যারা আহ্বান করে তাদের ডাকে সাড়া দাও। আল্লাহর দিকে আহ্বান করে, এই ওয়াজের মাহফিলে আলেমরা আল্লাহর দিকে আহ্বান করে আপনাকে। ওরা কি চুরি করতে বলে, গোশ খাইতে বলে, মদ খাইতে বলে, সুদ খাইতে বলে? তাহলে ওনারা কিসের দিকে আহ্বান করে আপনাকে? আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহর দিকে আহ্বানের চেয়ে উত্তম কোন আহ্বান আল্লাহ দুনিয়াতে আর নাই। আল্লাহ নিজে বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কারো কথা হতে পারে না, যে ব্যক্তি কি বলে? যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহর দিকে আহ্বান এটা আপনার পিতামাতাও করতে বাধ্য, আপনিও করতে বাধ্য। পিতামাতা সকালবেলায় যখন ডাকে, আসো, উঠো, ঘুম থেকে উঠো, কিসের জন্য ডাকে? সালাতের জন্য ডাকে।
আযানদাতা কি বলে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সালাতের জন্য আসো, সফলতার জন্য আসো। কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। যুগে যুগে ওই মানুষগুলি সবচেয়ে ভালো যারা আল্লাহর দিকে আহ্বান করে, আর ওই মানুষগুলি সবচেয়ে খারাপ যারা দুনিয়ার দিকে আহ্বান করে। দুনিয়ার দিকে আহ্বানকারী অভাব নেই এখন। প্রত্যেকটি জিনিস এখন দুনিয়ার দিকে আমাদেরকে আহ্বান করতেছে। আল্লাহর দিকে আহ্বান করার অভাব কমে গেছে। আল্লাহর দিকে আহ্বান করার মাঝখানে অনেক দুনিয়া ঢুকে যায়, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। কিন্তু খালেস যদি না হয় আল্লাহর জন্য, আল্লাহ তাআলা সেই আহ্বানে কোনদিন সাড়া দেন না। আল্লাহ তাআলা সেই আহ্বানে বরকত দেন না। নবী রাসূলগণ আল্লাহর দিকে আহ্বান করেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর দিকে আহ্বান করেছেন, আলেমরা আল্লাহর দিকে আহ্বান করে। এই লোকমান একজন হাকিম ছিলেন, তিনি তার সন্তানকে আল্লাহর দিকে আহ্বান করছেন, আল্লাহর দিকে আহ্বান করছেন এবং বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। অর্থাৎ তোমার কোনো স্রষ্টা আর কেউ নাই, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে। তোমার মালিক কে? আল্লাহ। তোমার সবকিছু কে পরিচালনা করে? আল্লাহ। জীবন কে দেয়? আল্লাহ। মৃত্যু কে দেয়? আল্লাহ। বিপদ আপদে পড়লে কে উদ্ধার করে? আল্লাহ। কোন কবর তোমাকে উদ্ধার করতে পারবে না, কোন পীর তোমাকে উদ্ধার করতে পারবে না, কোন তথাকথিত ওলি আল্লাহ তোমাকে উদ্ধার করতে পারবে না, কোন পীর ফকির তোমাকে কোন বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। তোমাকে উদ্ধার করতে হয় একমাত্র আল্লাহ তাআলা উদ্ধার করবেন। ওয়া ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যদি তোমাকে কোনো ক্ষতি পাকড়াও করে, এই ক্ষতি থেকে তোমাকে কে উদ্ধার করতে পারবে? তিনি ব্যতীত কেউ পারবে না, আল্লাহ ব্যতীত কেউ পারবে না। আল্লাহর উপরে যে ব্যক্তি ভরসা করে তার জন্য সেই জন্য যথেষ্ট হয়ে যায়। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে কেউ আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। একটু চিন্তা করুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করেছিলেন। তার কাছে সহযোগিতার জন্য জিবরিলও আসছিল, অন্য অনেকেই আসছিল। তিনি বলছেন, তোমার কাছে নয়, আমার রব আমাকে সাহায্য করবেন। আল্লাহ কি তাকে সাহায্য করেন নাই? করেছেন। তারা তাকে আগুনে নিক্ষেপ করেছে। আল্লাহ কি বলেছেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমরা বললাম, আল্লাহ বহু বচন ব্যবহার করেন কেন? কারণ তিনি একাই বেশি, একাই বড়। যিনি বড় তিনি বহু বচন ব্যবহার করেন, নিয়ম। এই যে আল্লাহ বহু বচন বলছে, আমরা বললাম হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং নাতিশীতোষ্ণ হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যায় ইব্রাহিমের উপরে। আগুনে তার কেশত ছিটতে পারেনি, আগুনে তার কিছুই পোড়াইতে পারে নাই। আল্লাহ যাকে উদ্ধার করে দুনিয়ার কেউ তাকে আটকাইতে পারবে না, দুনিয়ার কেউ তাকে আটকাইতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে উদ্ধার করেছেন পানির উপর দিয়ে 12টা রাস্তা করে দিয়েছেন পানির উপর দিয়ে। আল্লাহ তাকে উদ্ধার করেছেন পাথর থেকে 12টা পানির প্রস্রবণ বের করে দিয়েছেন, যে পানির ব্যবস্থাপনা করে দিয়েছেন। আল্লাহ তাকে উদ্ধার করে দিয়েছেন আকাশে তার উপরে মেঘ সব সময় থাকতো, কোন সূর্যের আলো তার কষ্ট দিত না তাকে। এই মরুভূমির বুকে তার উপর মেঘের ছায়া থাকতো। আল্লাহ তাকে উদ্ধার করেছেন এভাবে, ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছেন। ফেরাউনকে যেই পানি থেকে তাকে উদ্ধার করেছেন, ওই পানিতে ডুবিয়ে মারিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ যার জন্য হয়ে যায় সব যথেষ্ট হয়ে যায়। এজন্য একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এটাই হচ্ছে প্রথম ইমানদারের কাজ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। প্রথম নসিহত করেছে লোকমান, তার সন্তানকে নসিহত করেছে। আপনি আপনার সন্তানকে নসিহত করবেন, করবেন তো? আজকেই গিয়ে করবেন, বাসায় করবেন। আপনি আপনার ভাইকে করবেন, আপনি আপনার আত্মীয় স্বজনকে করবেন, যে আল্লাহর সাথে কোনো শিরিক চলবে না, আল্লাহর সাথে কোনো শিরিক চলবে না। একমাত্র আল্লাহর ইবাদত করব। যখন আমি সাহায্য চাইবো আল্লাহর কাছে চাইবো, যখন আমি ডাকবো আল্লাহকে ডাকবো। কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি ইবনে আব্বাসকে বাহনের পিছনে বসিয়ে বলেছেন, কি বলেছেন? ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, এবং যখন সাহায্য চাইবে ইস্তাআনতা ফাসতাঈন বিল্লাহ, সাহায্য চাইলে আল্লাহর কাছে চাইবে। কিছু চাইলে আল্লাহর কাছে, সাহায্য চাইলে আল্লাহর কাছে। একজন ইমানদার এর বাইরে আর কি হইতে পারে বলেন তো? আচ্ছা ধরে নিলাম
আল্লাহর কাছে সাহায্য না চাইয়া অনেকে অনেক কিছু পেয়ে গেছে, আপনি মনে করছেন। অনেকে কি বলে, আমি শাহজালালের দরবারে গেছিলাম, সেখানে যাইয়া সন্তান চাইছিলাম, আল্লাহ আমার সন্তান দিছে। চাইছে কার কাছে? শাহজালালের কাছে। বুঝলেন না কথাটা? এই সন্তান পাওয়ার পরে যদি তওবা ইস্তেগফার না করে মরে যায় তো চিরস্থায়ী জাহান্নামী। তো সন্তান পাইয়া কি হলো যদি জাহান্নামে চলে যায়? আর যদি সন্তান না পাইয়াও তিনি স্থির থাকতেন ঈমানের উপরে, তাহলে সে কোনদিন জাহান্নামে যেতেন না। কথা বুঝতেন কিনা? যদি শিরক না করতেন জাহান্নামে যেতেন না। শিরক যে ব্যক্তি করবে না কোনদিন জাহান্নামে যাবে না। এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা দেওয়া হয়েছে। আপনাদের টাঙ্গাইলে এক ভাই আমার কাছে পড়তো, আরবি পড়তো মসজিদ নববীতে। ওনার নাম ছিল জহির ভাই। টাঙ্গাইলের কোন এলাকার এখন বলতে পারবো না। তিনি একটা ঘটনা বলে শুনবেন। তিনি বলতেছেন, আমার বাবা, আমার দাদা কথা, আমার নানার কথা বলতেছেন। আমার নানা তিনি ব্যবসা করে বেড়াতেন। তো তার প্রথম সন্তান যখন হলো, তিনি এসে দেখেন যে সন্তান কোলে নিচে দেখেন যে সন্তানের গলার মধ্যে তাবিজ একটা, হাতের মধ্যে তাবিজ একটা। তিনি বললেন যে অসম্ভব, তাবিজ দিয়ে তো আমার সন্তান বাঁচানোর দরকার নেই। সন্তান যদি না বাঁচবে না, কিন্তু আমি শিরিক করতে পারবো না। তাবিজ খুলে ফেললেন, সন্তান মরে গেল। আপনারা হলে কি করতেন? বেটা দিয়ে তোমার সন্তান তুমি মারিয়ে ফেলছ। তিনি কিছুই মনে করেন নাই যে আল্লাহ নিয়ে যাওয়ার দরকার, নিয়ে গেছেন, আমার কোনো আফসোসের কোনো কারণ নেই। একে একে 6টা সন্তান হয়েছে, ছেলে হয়েছে। সবগুলি তিনি তাবিজ দেখে সবগুলি খুলে ফেলছেন, সবগুলি মরে গেছে। আশ্চর্যের বিষয় না? 7ম সন্তান তার হয়েছে, এটা মেয়ে, ছেলে হয় না, মেয়ে হয়েছে। তো মেয়ের কারণে কিনা জানি না, ওরা তাবিজ লাগায় নাই। উনি এটাকে করে নিয়ে বসছেন, বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ জীবিত রাখুন, দোয়া করতেছি, নেক হায়াত দান করুন, দোয়া করে চলে গেছেন। তিনি ব্যবসায়ী মানুষ, বড় ব্যবসায়ী, কিন্তু ওই মেয়ে জীবিত ছিল। ওই মেয়ে, তিনি বললেন যে আমি হচ্ছি ওই মেয়ের ঘরের ওনার নাতি, এই জন্য আমি কোনদিন শিরিককে আশ্রয় প্রশ্রয় দেই না। মরে গেলে মরে যাব, কিন্তু শিরিক করব না। না পাইলেও কিন্তু শিরিক করব না। ঈমানদার এর উপর থাকতে হয়। বুঝছেন কি কথাটা? ঈমানদারের উপর থাকতে হয়। কোনদিন এই কথা বলবেন না যে আমি যদি এটা করতাম, যদি অমুকখানে কিছু একটা দিতাম, তাহলে বোধহয় আমার সন্তান বাঁচা যেত না। সন্তান মরে গেলেও শিরিক করা যাবে না। কথা বুঝতে পারছি? এই জন্য লোকমান তার সন্তানকে নসিহত করছে। লোকমান হচ্ছে একজন হাকিম, প্রাজ্ঞ লোক। তিনি কোনো নবী ছিলেন না, সন্তানকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রিয় বৎস, আল্লাহর সাথে শরীক করিও না। শিরিক হচ্ছে বড় জুলুম। কেন জুলুম বলেন? আমি আপনাকে বলি। জুলুম এটাকে বলে, আমি যদি আপনাকে একটা জিনিস দিলাম, আপনি এটাকে আর আমার শত্রুকে দিয়ে দিলেন, এটা কি ইনসাফের কথা হইল? আমি আপনাকে জীবন দিলাম, আমি আপনাকে রিজিক দিলাম। আল্লাহ বলতেছে এটা আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে, আল্লাহ আপনাকে জীবন দিচ্ছে, আল্লাহ আপনাকে জীবনে সব কিছু দিয়েছে। কাপড় দিয়েছে, পোশাক দিয়েছে, জমি জমা দিয়েছে, ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছে, চোখ দিয়েছে। কত নিয়ামত আপনি করবেন, আল্লাহর নিয়ামত গুণে আপনি শেষ করতে পারবেন না। কিন্তু আপনি যদি করেন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করেন, তাহলে আপনি জুলুম করলেন না আল্লাহর উপরে। আল্লাহর উপর তো আপনার এটা জুলুম হলো। সুতরাং কোন ব্যক্তি যদি শিরিক করে, সেই ব্যক্তি বড় জালেম। তার চেয়ে বড় জালেম আর কেউ হইতে পারে না, তার চেয়ে বড় জালেম। এই জন্য শিরিক হচ্ছে আযলামু জুলুম। সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। ঈমানদার এটা করতে পারে না। 2 নম্বর কাজ বলি, শেষ করবো, আমি লম্বা করবো না। 2 নম্বর হচ্ছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। পিতা মাতার প্রতি আল্লাহ ওসিয়ত করতেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। পিতা মাতার প্রতি সৎ ব্যবহারের ওসিয়ত। পিতা মাতা আপনার দুনিয়া আসার কারণ। দুনিয়া আসার কারণ কে? পিতা মাতা। পিতা মাতার সৎ ব্যবহার কেমনে শিখেন? আপনি সৎ ব্যবহার এটা নয় যে তাকে আপনি খাবার দিবেন, এটা নয়। উত্তম ব্যবহার হচ্ছে তিনি যা চাইবেন তাই দিবেন, শরীয়ত বিরোধী না হলে। তিনি না চাইতে দিবেন, শরীয়ত বিরোধী না হলে। আমার কাছে একজন এসে বলতেছে যে আমার আব্বা আমার ছোট ভাইকে বেশি দেয়, আমাকে কম দেয়। আপনাদের মধ্যে এরকম আছে না? কোনো বাপ আছে না? আমি তাকে বললাম
তুমিও তাহলে ছোট ভাইকে বেশি করে দিতে আরম্ভ করো, তাহলে সুন্দর হবে কাজটা। খারাপ লাগতেছে কথা শুনতে, তাই না? খারাপ লাগার বিষয় না। আপনার বাবা যেখানে যেটা পছন্দ, আল্লাহ সেখানে পছন্দ। কথা বুঝছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। পিতা মাতা যেখানে সন্তুষ্টি, আল্লাহ সেখানে সন্তুষ্টি রয়েছে। পিতা মাতা যদি কোনো দান করতে পছন্দ করে, আপনারাও দান করতে পছন্দ করা উচিত। পিতা মাতা আপনার বোনের দিতে পছন্দ করে, আপনার বোনের বাড়িতে খাবারটা পৌঁছায় দিয়ে আসেন। পিতা মাতা আপনার বোনের জন্য ছাগলটা দিতে কইছে, দিয়ে দেন। ওটা নিয়ে বাড়াবাড়ি করেন না। বুঝছেন কথাটা? আমি আমার বোনদেরকে বলবো, আপনিও কিন্তু কোনো একটা পরিবারের মেয়ে। আপনি কারণ দিন ওই পরিবারের বেটাকে আটকাবেন না, আপনার স্বামীকে আটকাবেন না যে বোনকে দিতে তুমি এত দিচ্ছ কেন, বলেন না। আপনিও আরেক পরিবারের মেয়ে, আপনাকেও আল্লাহ সে ব্যবস্থা করে দেবেন, নাহলে সবের ব্যবস্থা করবেন। পিতা মাতার অবাধ্য হতে কেউ যেন বাধ্য না করেন আপনি। পিতা মাতা অবাধ্য হয় বেশিরভাগ সময় আমাদের বোনেরা নিজেকে মনে করে সংসারের বড় কর্তা মনে করে, কিন্তু একটু চিন্তা করে না আপনার স্বামী দুনিয়াতে আসার মাধ্যম কিন্তু আপনার শ্বশুর শাশুড়ি, অর্থাৎ তার আপনার শ্বশুরের সন্তান, আপনার যে স্বামী, তিনি কিন্তু আপনার শ্বশুর শাশুড়ির সন্তান। সুতরাং তাদের সাথে কি ব্যবহার করতে হবে চিন্তা করে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার সম্পদ নিয়ে যায়। রাসূল কি কইছেন বলেন তো? কে বলতে পারবেন? আহসানতা। রাসূল বলেছেন, তুমিও তোমার পিতা, তোমার সম্পদও তোমার পিতা। কথা বলছেন কিনা? কোনদিন যদি আপনার বাবা আপনার কোন সম্পদে হাত দেয়, মন খারাপ করেন না, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন, বাবা এটা নিতে পেরেছে। বৃদ্ধকালে সবচেয়ে কঠিন হয়ে যায় বাবারা। মায়েরা অন্তত কোনো কোনো জায়গাতে একটু চুপচাপ থাকতে পারে, বাবারা তাদের তখন বন্ধু বান্ধবহীন হয়ে যায়, মরে যায় অনেকেই। তারা তখন বাজারে গিয়ে চা একটা এক কাপ খাইতে চায়, কোথাও বসে, পকেটে পয়সা থাকে না। আপনি কি চিন্তা করেছেন বাবাকে কয়টা টাকা আগে দিয়ে রাখে, কষ্ট করে রাখে? বাবাকে কয়টা টাকা পকেটে গুঁজে দিয়ে রাখে, চিন্তা করেন? এটা করা উচিত। সর্বোত্তম ব্যবহার কাকে বলে? বাবা যে জিনিসটা পছন্দ করে না, সেটা যত ভালো জিনিস হোক, এটা করা যাবে না, এটা রাখা যাবে না। মা যে জিনিসটা পছন্দ করছে না, এটা করা যাবে না। তবে শরীয়ত বিরোধী হলে ভিন্ন কথা, শরীয়ত বিরোধী হলে সেটা মানা যাবে না। কিন্তু শরীয়তের ভিতরে আছে এমন প্রত্যেকটি কাজ বাবা মায়ের কথা আপনাকে শুনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা হচ্ছে তোমার জান্নাত, পিতামাতা হচ্ছে তোমার জাহান্নাম। তুমি কি এই পিতামাতার সেবা করে জান্নাত নিবে না জাহান্নাম নিবে? তুমি চিন্তা ভাবনা করে দেখো। তুমি কি অবাধ্য হলে জাহান্নামে যাবে। সবচেয়ে বড় গুনাহের মধ্যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। এই জন্য লোকমান তার সন্তানকে ওসিয়ত করে বলছে, কি বলছে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, পিতামাতার প্রতি ভালো ব্যবহার ওসিয়ত করছি আমরা। আল্লাহ তাআলা ওসিয়ত করছেন লোকমানের মাধ্যমে। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তার পেটে ধারণ করেছে, পেটে বহন করেছে। বিশ্বাস করুন, বর্তমানে পেটে ধারণ না করার জন্য ইউরোপ আমেরিকাতে পাগল হয়ে গেছে মানুষ, সন্তান নিবে না। কেন? তাদের নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। ওদের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের দেশের তথাকথিত কিছু নব্য শিক্ষিত অশিক্ষিত মানুষগুলি বের হয়েছে, এরা সন্তান নিতে চায় না। সন্তান নেয়া হচ্ছে আল্লাহর বড় নেয়ামত। একটা নারী সন্তান নিলে তার যে কি সুবিধা, একটু চিন্তা করে দেখুন। সন্তান নিলে তার জন্য বিশেষ বিশেষ ছাড় আছে, ইবাদতের ক্ষেত্রে কষ্টের ছাড় আছে। আবার দেখেন, যদি কোনো কারণে মরেও যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান, এই যে পেটের সন্তানটা তার নাড়ি বুড়ি ধরে রাখবে হাসরের দিন। শুধু কেবল ঈমান নিয়ে কবরে গেলেই হবে। নাড়ি বুড়ি ধরে বলবে যে আমি তোমাকে জান্নাতে না নিয়ে ছাড়ছি না। আল্লাহু আকবার। জান্নাতে না নিয়ে ছাড়ছি না। এই জন্য একটা ঘটনা বলি, শোনেন। ওমর ইবনে আব্দুল আজিজ, নাম শুনেছেন আপনারা? তিনি একদিন স্বপ্ন দেখছেন, একজন ইমামের স্বপ্ন, এগুলো কোনো গল্প গুজব না, এগুলো বাস্তবতা। তিনি দেখছেন যে বিশাল
কিয়ামত কায়েম হয়ে গেছে, তিনি উঠছেন, উপরের দিকে তাকে উঠানো হচ্ছে, পাহাড় উঠতেছেন, উপরে উঠতেছেন, দেখলেন যে খুব কষ্ট হচ্ছে, কিন্তু সবাই পানি নিয়ে আসতেছে তার বাপদের জন্য, আমার জন্য কেউ কিছু নিয়ে আসতেছে না। তিনি চিন্তা করলেন, কি আমার জন্য দিবে না তোমরা? বলে না, আমরা কেউ আপনার সন্তান না। কথা বুঝছেন কিনা? এখন চিন্তা করে দেখুন, যেই সন্তান আপনার হয়তো ছোট বয়সে মারা গেছে, আমি এটা কেন বলতেছি, অনেকে বলেন যে এটা হয়েছে এটা হয়েছে, ওইটাও তার জন্য একটা আখিরাতের পাথে হয়ে গেছে, আখিরাতের পাথে হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, কারো যদি দুইজন মারা যায় সেও জান্নাতি, কারো যদি একজন মারা যায় সবর করে সেও জান্নাতি, কিন্তু সন্তান তো নিতে হবে। আজকাল সন্তান বন্ধ করার, সন্তান না আসার বিভিন্ন রকমের অবস্থা তৈরি হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন পদ্ধতি নাম দিয়ে বেশ্যা, বেহায়াপনা, বেশ্যাপনা চালু করা হয়েছে। অন্যায় করবে, অন্যায়ের চিহ্ন না রাখার জন্য বিভিন্ন বুদ্ধি করা হচ্ছে। আর যুবকরা ওই কারণে মেয়েদের প্রতি আর তাকায় না, করে এরা সবই নষ্ট হয়ে গেছে। এরকম যুবকদের আমরা দেখতে পাই, কারণ তারা দেখেছে বিশ্ববিদ্যালয়গুলোতে যে সমস্ত মেয়েরা পড়ে বা বিভিন্ন কলেজে যে সমস্ত মেয়েরা পড়ে, তারা যেভাবে আড্ডা দিয়ে বেড়ায়, তাদেরকে চারিত্রিক অবস্থা থাকে, এই অবস্থার কারণে ছেলেরাও আর বিয়ে করতে চায় না। তারাও চায় একেবারে গ্রামে গঞ্জে যাইয়া কোথাও যেখানে শিক্ষিত না অশিক্ষিত বিয়ে করতে চায়। কিন্তু আপনি কেন নিজেকে নষ্ট করেছেন চিন্তা করা দরকার। আপনার তো দরকার ছিল, একজন নারীর সবচেয়ে বড় উন্নতির জায়গা হচ্ছে ঘর, একজন নারীর সবচেয়ে বড় সমৃদ্ধি সম্মানের জায়গা হচ্ছে তার ঘর। ঘর হচ্ছে তার আসল জায়গা, যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা, বের হইও না যেভাবে জাহিলি যুগের মেয়েরা বের হইতো, এভাবে বের হইও না। এখন তো জাহিলিয়ত যুগকে ছাড়িয়ে গেছে, মেয়েরা কিভাবে বের হয় চিন্তা করার দরকার নেই। হাসাহাসি করতেছে, ওই দুই আরেক মেয়ে ছেলের সাথে চিৎকার করতেছে, গল্প করতেছে, কোথাও কোথাও আবার তাদের সাথে গাছের নিচে বসে আড্ডাও দিচ্ছে, ও বাদামও খাচ্ছে। ওই যে বাবা চুপটি মেরে বসে আছে, তার মেয়ে অপকর্ম করছে দেখেও সেই বাবা তো দায়ুস। যে ভাই দেখছে তার বোন এভাবে গাছের নিচে আড্ডা দিচ্ছে, অথবা সন্ধ্যা হয়ে গেছে এখনো ফিরে আসে নাই, অথবা পর্দা ব্যতীত বেরিয়ে গেছে, ভালো করে সাজে গুছে বেরোইছে, আর তিনি চুপসে মেরে বসেছিলেন, সেই বাবা, সেই ভাই এবং সেই মা সবাই দায়ুসিপনার ভিতরে লিপ্ত রয়েছে। নাউজুবিল্লাহ। সন্তানকে যদি করে আপনি আল্লাহ দেয়া নেয়ামত হিসেবে বিবেচনা করে এই সন্তানকে যেভাবে পেটে ধারণ করেছেন, বাইরেও সেভাবে তাকে লালন পালন করলে কি লাভ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার 3টি সন্তানকে বড় করে তোলে, দ্বীনের উপরে বড় করে শিক্ষিত করে সুপাত্রে দান করে, তার জন্য জান্নাত রয়েছে। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ 2জন, বলে 2জন হইলো। আর বলল 1জন, রাসূলুল্লাহ আচ্ছা 1জন হইলো। এর অর্থ হচ্ছে যে সন্তানদেরকে, আপনার মেয়েদেরকে মানুষ করে তোলা আপনার দায়িত্ব। আপনি দায়িত্ব করতে পারলে জান্নাত আপনার জন্য রয়েছে। এই দেখেন, তাদেরকে লালন পালন করলেও জান্নাত। মেয়ে সন্তান তাদেরকে তারা যখন বড় হয়ে যাবে, তখন রাসূল কি বলেছেন, যে তার পায়ের কাছে তোমার জান্নাত, ছেলেদের জান্নাত। খেয়াল করেছেন? এবং তাহলে এখন আল্লাহ তাআলা বলছেন যে কত কষ্ট করে, কষ্টের পর কষ্ট করে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, সেটা আবার মাকে মনে করে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, সবচেয়ে কে বেশি আমার পাওয়ার যোগ্য, আমার বেশি উত্তম সাহায্য পাওয়ার যোগ্য? বলছে তোমার মা। বল তারপর কে? তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর কে? তোমার বাবা। বুঝছেন তো? আল্লাহর হকের পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হক হচ্ছে পিতামাতার হক। পিতামাতার হকের চেয়ে বড় হক আর কিছু হতে পারে না। পিতামাতা আপনাকে যদি কিছুই না দেয়, সম্পদ না দেয়, চাইতে পারবেন না। কারণ পিতামাতা আপনাকে ছোটকালে বড় করেছে। পিতামাতার সম্পদের দিকে তাকিয়ে থাকা ইমানদারের কাজ নয়। যখন আপনাকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত ফাইলে দিছে, লালন পালন করে দিছে, এরপরে তার সম্পদ যদি তিনি দেয় আলহামদুলিল্লাহ, যদি সবটা বেঁচে খেয়ে অথবা দান করে শেষ করে দেয়, আপনার অভিযোগ করার কোনো কিছু নেই। আর আমাদের সমাজে সন্তানগুলো, যুবকগুলো দুর্ভাগ্যবশত তারা চিন্তা করে কোন দিন বেটা মরবে, তারপর তার ওই সম্পদ নিয়ে আমি খবরদারি করব।
এই কাজটা কিন্তু আরব দেশে নাই ভাই। আরব দেশে যুবক পর্যন্ত পালে তারে, যুবক বয়স পর্যন্ত, এরপরে বলে শুদ্ধ হাইলা, মানে তোমার কাজ তুমি দেখো কিভাবে তুমি বড় পয়সা রোজগার করো, বিয়ে শাদীও করো। বাবা মা বিয়ে শাদী করিয়ে দেয় না। বাংলাদেশের মানুষ তো সন্তানের প্রতি খুবই খুবই দয়াদ্র, এই জন্য টাকা পয়সা দিয়ে বিয়ে করাইয়া ঘর দিয়ে দিছে, আর কি দিত আল্লাহ জানে, সব দিয়ে দেয়। তারপরেও বাবার মন বা সন্তানদের মন পায় না বাবারা বৃদ্ধ হলে মনে করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। আউযুবিল্লাহ, বৃদ্ধাশ্রমে কেন পাঠাতে হবে? আপনার সন্তান যদি কোনো আপনার সন্তান যদি সন্তানের কাছে যদি কোনো বাবা মা মারা যায়, এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? সন্তান তাকে কোলে তুলে মানুষ মৃত্যু কোলে ধরে নিয়ে গোসল করিয়ে তাকে খাটিয়ে নিয়ে তাকে কবরে দিবে, এটা তার জন্য বড় নেয়ামত। এটা না করে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে আনন্দ থাকতে। আপনি বৃদ্ধ হতে হলেও আপনার জন্য বৃদ্ধাশ্রম থাকতে অপেক্ষা করুন, ওই উধার দার সুদ হবেই, এটা কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন এই যে আল্লাহ তাআলা বলছেন, লোকমান হাকিমের মুখ দিয়ে ওসিয়ত করতেছেন। কি ওসিয়ত? যে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ওয়া ফিসালু ফি আমাইন, 2 বছর তোমাকে পালছে। 2 বছর এই জন্য দুধ খাওয়াতে 2 বছর। 2.5 বছরের হাদিসটা শুদ্ধ না। 2.5 বছরের এটা ইজতিহাদ করে বলছে, এটা শুদ্ধ না। দুধ খাওয়াইতে হয় 2 বছর, দুধ খাওয়াইতে হয় 2 বছর। 2 বছরের বেশি 2-4 দিন পার হয়ে গেলে এটা গুনাহ হবে না। ইচ্ছা করে 2 বছরের বেশি বাচ্চাদেরকে দুধ পান করাবেন না। এই 2 বছর দুধ পান করাইতে হয় পিতা মাতা, মা তাকে দুধ পান করায়। আর বাবা কি করে? অনেকে মনে করতে পারেন মাই তো সব করছে, বাবা কি করে? বাবার জিনিস কেউ কোনোদিন দেখে না, বাবার দয়া কেউ কোনোদিন চোখে দেখে না। বাবার দয়া একমাত্র আরেকজন যখন বাবা হয় তখন বুঝতে পারে। আর ওই সময় ওই তার বাবারা চলে গেছে দুনিয়া থেকে, বুঝছেন তো কথাটা? তখন মনে হয় হায় রে, এমন এক সময় এসে বলছি বাবা 100 টাকা লাগবে, মার কাছে বললে কোত্থেকে দিবে? বাবা ঠিকই পায়ের জুতা ছিঁড়ে গেছে, না কিনে হলো সন্তানের জন্য 100 টাকার ব্যবস্থা করেছে। সন্তানের না, শুধু সন্তানের মায়ের জন্য ব্যবস্থা কে করে? বাপ করে। সন্তানের বোনের জন্য সব সন্তানের অন্যান্য খরচ কে নির্বাহ করে? খরচ, যাবতীয় খরচ বাপ নির্বাহ করে। কিন্তু কোনোদিন বলে না তোর জন্য এটা কিনছি, তোর জন্য এটা কিনছি। খোঁটা দেওয়ার জায়গা নয়, কারণ সে কলজিয়ার টুকরার জন্য এগুলি কিনেছে। বাবা কোনোদিন বলতে চায় না তার অভাবটা, তার কষ্টটা, কিন্তু মা হয়তো বলে ফেলে। তাদের তো কম, সহ্য ক্ষমতা কম, সেই জন্য বলে ফেলে। কিন্তু বাবার কষ্ট একমাত্র আরেকবার যখন আপনি বাবা হতে পারেন, যদি কোনোদিন, আপনি শুধুমাত্র বুঝতে পারবেন বাবার কষ্টটা, বাবা আপনাকে কিভাবে আগলে রেখেছে। পুরো সংসারটা মাথায় নিয়ে আসে, সন্তান দেখতে পায় না। সন্তান দেখে যে মা আমাকে সারাদিন খাওয়াচ্ছে, কিন্তু খাবারটা কোত্থেকে আসছে এটা বাবা শুধু জানে, এবং তিনি কষ্ট করে সেটা ব্যবস্থাপনা করে। কিন্তু আপনি সেটাকে দেখেন না। আসলে সন্তানের প্রতি পিতা মাতার এই জন্য কর্তব্য কোনোদিন শেষ হয়ে যায় না, কোনোদিন শেষ হয়ে যায় না। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন দেখছেন যে কাবার তোয়াফ করতেছেন। কাবা শরীফের তোয়াফ বুঝেন তো? কাবার তোয়াফ করতেছেন, এমন সময় দেখলেন এক লোক তার মাকে কাঁধে নিয়ে তোয়াফ করতেছে, মাকে কাঁধে নিয়ে তোয়াফ করতেছে, এবং বলতেছে যে আমি ওনার বাহন, আর চোখের পানি ফেলতেছে। আমি আমার মায়ের বাহন, আমার মা আমাকে নিয়ে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে। আমি আমার মাকে নিয়ে তোয়াফ করব, সাড়ি করব, মাকে নিয়ে আমি আরাফায় যাব, মুজদালিফায় যাব। এটা সে আবেগ চালিত হয়ে বলতেছে। আর সে বলতেছে, ইবনে ওমর, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি? ইবনে ওমর কি বললেন? ওয়ালা জাফরাতি মিন জাফরাতিহা, না হে যুবক, তুমি তোমার মায়ের একটা বড় নিঃশ্বাসেরও হক আদায় করতে এখনো পারোনি। বড় নিঃশ্বাসের হক আদায় করতে তুমি পারোনি, আর তুমি মনে করছো হক আদায় করে ফেলছ। অনেকে মনে করে বাবা এত টাকা দিছে, আমি হিসাব করে রাখছি, আমি যখন চাকরি করবো বাবাকে এত টাকা দিয়ে দেব। ও পাগল, বাবা যখন দিয়েছে তখন তোমার কিছুই ছিল না, তখন বাবা চিন্তা করেছে তোমাকে বাঁচাতে। আর তুমি যখন দিবে তুমি চিন্তা কর বাবা কখন মরে যাবে, সেটারও ওয়ারিশ তুমি আবার হবে। বাবা তোমাকে বাঁচানোর জন্য সবকিছু করেছে। এমন মা তোমাকে সারা রাত ধরে পাহারা দিয়েছে, অসুস্থ হলে সারাদিন সারা রাত ধরে তোমার সারা শরীরকে মেসেজ করেছে জ্বরটা কিভাবে কমবে। জ্বর কমে নাই, তোমার মায়ের ঘুম নেই, সেই মাকে অবজ্ঞা করে তুমি কিভাবে থাকতে পারো?
কিভাবে তুমি থাকতে পারো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য তার মা মারা গেছেন তার যখন বয়স 6 বছর ছিল, এই জন্য নবুয়তের বয়স পাননি। নবী হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় আসার পথে একবার দাঁড়ালেন তিনি আমিনার কবরের কাছে, দাঁড়িয়ে তিনি কাঁদলেন। তার আশেপাশে সবাই কেঁদে দিল সাহাবায়ে কেরাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন মায়ের জন্য কাঁদছেন, এবং বললেন আমি আমার রবের কাছে আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করেছি, আমার আল্লাহ কবুল করেন নাই। কেন কবুল করেন নাই? ঈমানের মাসালা। ঈমান না থাকলে কারোর জন্য ক্ষমা প্রার্থনা করা যায় না। আমি আমার রবের কাছে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি চেয়েছি, তিনি আমাকে অনুমতি দিয়েছেন, সেজন্য জিয়ারত করতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতার জন্য কোনোদিন এই জন্য দোয়া করেন নাই, কারণ পিতামাতা ইসলাম গ্রহণ করে মারা যাননি। ঈমান না নিয়ে মারা গেলে তার জন্য কোনো কিছু চাইতে পারবেন না। আর ঈমান নষ্ট হয়ে যায় কিভাবে জানেন? সেটা আমাদেরকে শিখতে হবে। অনেকগুলো কারণে ঈমান নষ্ট হয়ে যায়। কেউ যদি কোনো আল্লাহর সাথে শরীক করে ঈমান নষ্ট হয়ে যায়, আল্লাহর সাথে কুফরি করে ঈমান নষ্ট হয়ে যায়, মুনাফিকি করলে ঈমান নষ্ট হয়ে যায়, আল্লাহর দ্বীন নিয়ে ঠাট্টা করলে ঈমান নষ্ট হয়ে যায়, আল্লাহর দ্বীন থেকে বিমুখ থাকলে ঈমান নষ্ট হয়ে যায়। দ্বীন শিখবেন না। অনেক মানুষ আছে আপনাদের আমাদের মধ্যে বড় লোকের একটা ভাব আছে, কি করে তারা পয়সা হয়ে গেছে, এখন তাকে স্কলাস্টিকা অমুক টিকা এমন এমন স্কুলের নাম বলবো যেখানে দ্বীন শিক্ষা জীবনে পড়ানো হয় না। দ্বীন পড়ানো হয় না। আল্লাহর দ্বীন পড়াবেন না বলে যদি সেখান থেকে বিমুখ হয়ে অন্য জায়গাতে আপনার সন্তান ভর্তি করেন, আপনি আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়ার কারণে আপনি কুফরি করলেন। এবং যদি পরিপূর্ণ বিমুখ হয়ে যান, পড়াবেন না সিদ্ধান্ত নিয়ে যান, দ্বীন পড়লেও সুবিধা, তাহলে কাফের হয়ে যাবেন। এই জন্য এই মাদ্রাসাগুলি যেখানে আছে এগুলিকে যথাযথ প্যাট্রোনাইজ করতে হবে, এগুলিকে সহযোগিতা করতে হবে। এই মাদ্রাসা যেখানে আছে সবগুলি আপনি লেগে থাকেন, শুধু এগুলির ভালোবাসায় লেগে থাকেন, এর মাধ্যমে আপনি পার পেয়ে যাবেন আখিরাতে। সন্তানকে এগুলিতে পড়াবেন। মনে রাখবেন, যত বড় সন্তানই হোক না কেন, দ্বীন না থাকলে আপনার কোনো প্রাপ্তি নেই। আপনার ছেলে এসিডিসি অমুক কিছু হয়ে গেছে, বিশাল বিশাল বড় বড় পদে আছে, আপনার আখিরাতে কোনো প্রাপ্তি নেই। কিন্তু আপনার ছেলে যদি মসজিদের ইমাম সাহেব হয়, শুধু কিছুই না, তিনি মসজিদের ইমামতি করেন, বিশ্বাস করুন আপনার প্রাপ্তি একেবারে গন্ডায় গন্ডায় হবে। কবরে বসে আপনি দুনিয়াতে একটা গাছ রোপণ করে গেছেন, যতদিন তিনি সালাত আদায় করবেন সম পরিমাণ সওয়াব আপনার কবরে যে আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার সন্তানকে সূরা ফাতিহা আপনি শিখাবেন। আমার উস্তাদজি শেখ ডক্টর সুলাইমান সলিমুল্লাহ রুহাইলি তিনি বলতেন যে তোমার সন্তানকে তুমি সূরা ফাতিহা শিখাবে। লাভ হইল কি? যতদিন কোরআন পড়বে, যতদিন সালাত আদায় করবে, ততদিন তোমার সওয়াব তোমার কবরে পৌঁছতে থাকবে। শুধু তাই নয়, সে যদি তোমার নাতিকে শিখায় অথবা অন্য কাউকে শিখায়, সেগুলিও যুক্ত হয়ে তোমার কবরে কোনোদিন বন্ধ হবে না যাওয়া। এই সিলসিলা চলতেই থাকবে। আর আপনি যদি কোনো তাকে শিখান আগডুম বাগডুম গোড়াডুম, তাহলে কি হবে? কিচ্ছু হবে না, বরং গুনার কাজ হবে। যদি তাকে সুদ কষা শিখিয়ে থাকে, তাকে হারামের জিনিস শিখিয়ে থাকে, তাকে যদি কোনো ওই হারাম দৃশ্য দেখার জন্য, ওই মেয়েদের সাথে একসাথে চলার জন্য, এবং তাদেরকে তথাকথিত ওই মেয়ে স্বাধীনতা, নারী স্বাধীনতা, অথবা ছেলেদের জন্য আপনি নতুন নতুন এই বিশেষ বিশেষ ক্লাব নির্মাণ করেছেন, এগুলি সমস্ত গুনাহ আপনার কবরের মধ্যে যুক্ত হবে। একজন ঈমানদার মানুষ নিজের ক্ষতি করে সন্তানের ভালো করতে পারে না। নিজেরও ভালো করবেন, সন্তানেরও ভালো করবেন। নিজের ক্ষতি করবেন না, সন্তানের ক্ষতি করবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এরপরে, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। আল্লাহ শুকরিয়া আদায় করবেন আর পিতামাতা শুকরিয়া আদায় করবেন। এটা বলেছে যেমন ভাবে শুকরিয়া অর্থ কি? শুকরিয়া বললে হবে? হ্যাঁ, শুকরিয়া কাকে বলে চিনেন? শুকরিয়া অর্থ হচ্ছে মুখেও বলবেন, মুখে পূর্ণ থাকবে, সবসময় পিতামাতার জন্য দোয়া থাকবে। আর কি দোয়া? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া শুধু আমরা মরলেই করি, তাই না? অনেকে আছে এই দোয়া শুধু মরার পরে করে, মরছে এখন দোয়া করতেছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ যেভাবে আমাদেরকে ছোটকালে যেভাবে লালন পালন করেছেন এইভাবে তাদের উপর রহমত করুন। এটা কি মরার দোয়া নাকি? এটা জীবিত থাকতেও দোয়াটা করবেন মুখে, মনে থাকবে। সব সময় দোয়া করবেন, সালাতের মধ্যে সেজদায় দোয়া করবেন, এটা শেষ বৈঠকে দোয়া করবেন। জায়েজ আছে বলা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা বলতে পারবেন। হাঁটতে ফিরতে চলতে যখনই হাত উঠবে বাবার জন্য মায়ের জন্য দোয়া করবেন, পারবেন না? এই দোয়া যদি করেন, আপনি মনে করেন না তো বাবাই তো পাইলো, আমার কি, আপনিও পাইলেন, আল্লাহ সন্তুষ্টি লাভ করলেন, আল্লাহর প্রিয় বান্দা হতে পারলেন। আল্লাহর প্রিয় বান্দা হলে হেদায়েতের পথ পেয়ে গেলেন, জান্নাতের পথ আপনার নসিব হয়ে গেল। এজন্য অবশ্যই শুকরিয়া আদায় করবেন, মুখে করবেন, অন্তরে করবেন। অন্তর থেকে বাবা পিতা মাতার প্রতি গ্রেটফুল থাকবেন, সবসময় গ্রেটফুল থাকবেন যে পিতা মাতা আমাকে ছোট কালে লালন পালন করেছে। বুড়ো হয়ে গেছে পিতা মাতা, এখন অনেক সময় ওযু থাকে না, এখন অনেক সময় কাপড় সুন্দর থাকে না, গায়ে গন্ধ বের হচ্ছে, পান খেতে চায়, ওইটা খেতে চায়, ওইটা খেতে চায়, কেন? এই জন্য ধমক দিবেন, কোনোটাই বৈধ নয়। আপনি যেটা হারাম সেটা শুধু তাকে দিবেন না, কিন্তু হালালটা দিতে আপনি বাধ্য, এবং মন খুলে দিবেন যে বাবা চাইছে, এটা আর কোনো কথা নেই, এটা যেন থাকে। বাবা যদি আপনার কাছে কোনোদিন বলে যে আমাকে 1000 টাকা দাও, 2000 দিতে চেষ্টা করবেন, যাতে করে বাবার অন্তরটা খুশি থাকে, মা যেন আরো খুশি হয়ে যায়। মাকেও সেভাবে দিবেন, মাকে দিবেন। মারা বেশি কিছু চায় না, মারা এমন কিছু চায়, বিশ্বাস করুন, কাপড় তো ছিঁড়ে না ওনাদের অনেকেরই, আলহামদুলিল্লাহ এখন কাপড় আপনাদের এলাকাতে কাপড় বনে। মারা বেশি কিছু চায়, সবসময় মারা একটা জিনিস চায়, ওই আমার মেয়ের করে একটু দেখে আসি। ছেলে বেটারা কোনদিন সুযোগও পায় না, মনে হয় যেন এত ব্যস্ততার চেয়ে সময় বের করবেন, মেয়ের করে দেখে রাখবেন, প্রয়োজনে টেলিফোনের খোঁজ খবর নিবেন। মনে রাখবেন, আপনার বোন কিন্তু আপনার সবচেয়ে কাছের মানুষ। বোনরা ভাইদেরকে যত ভালোবাসে, আমি দেখেছি ভাইরা বোনদেরকে এত ভালোবাসে না। এটা একদম সত্য কথা, এটা পরীক্ষিত সত্য। অনেক সময় দেখবেন বোনরা বাবা মায়ের জন্য যতটুকু সময় দেয়, বাইরে অত দিতে পারে না, বাইরে কাটায়। অনেক দেখেছি অসুস্থ হয়েছে, বোন খবর পেয়ে সোজা চলে আসছে মা এবং বাবাকে দেখতে। দেখছেন তো কেন টানটা এত বেশি? এদের ভিতরে আল্লাহ তাআলা যে স্নেহ মমতা দিয়ে দিয়েছে বোন মাদের ভিতরে, এটা অন্যদেরকে দেয় নাই। অন্যদেরকে দুনিয়া চালাতে বিভিন্ন রকমের বুদ্ধি দিয়েছে, কিন্তু এদেরকে ঘর চালানোর বুদ্ধি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য তারা ঘরের ভিতরে যত সমস্যা হয় এগুলো দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কে অসুস্থ হইলো, কার কি পানির দরকার, কার গরম পানি দরকার, ঠান্ডা পানি দরকার, কি দরকার, এ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তারা এই জিনিসটা আল্লাহ তাদের ক্ষেত্রতে দিয়ে দিয়েছেন, তাদের স্বভাবের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য কখনো পিতা মাতা অবাধ্য হওয়ার চেষ্টা করেন না, নিজের পরিবারকে ভালোবাসার চিন্তা করুন। বাইরে সময় নষ্ট করবেন না, টাকা পয়সা বাইরে উড়াবেন না কেউ। যেটুকু সময় পান নিজের আত্মীয় স্বজনের মধ্যে যতই তো টাকা থাকলে দান করবেন, এবং হক হালাল টাকাটা যেন পিতা মাতার খাবার হয়, আপনার খাবার হয়ে চেষ্টা সবসময় চালিয়ে যাবেন। কিন্তু এক জায়গা বলে দিয়েছেন আল্লাহ তাআলা, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। যদি দুইজনে তোমাকে বলে শিরিক করতে, শিরিক করা যাবে না। দুইজনে কেউ যদি বলে যে ওই যে শাহজালালের দরবারে একটা মুরগি দিয়ে আসো, দিবেন না। যদি বলে যে ওখানে একটা 10টা টাকা দিয়ে আসো পাগলার মাজারে, দিবেন না। যদি বলে যে অমুকখানে ইয়া হয়েছে, মেলা হচ্ছে, ওখানে কিছু একটা দিয়ে আসো, দিবেন না। কারণ এটি সবগুলি শিরকি আখড়া, ওখানে দেয়া যাবে না। বুঝছেন না কথাটা? পিতা মাতার অবাধ্য শিরকির জায়গাতে আল্লাহর অবাধ্যতায় পিতা মাতার নির্দেশ করা যাবে না, কিন্তু তারপরেও খারাপ ব্যবহার করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার বুকে তাদের সাথে সুন্দর ব্যবহার করে যেতে হবে। মানে কেন বললো এটা, এই জন্য ঘর থেকে বের করে দেবো এটা না। বলবো যে শুনবেন না, কানে না শোনার ভান করে চলে যাবেন। বলবো যে এটা করবো না, এটা বলবেন যেটা আমি শিরিক করি না, আমি বেদাত করি না, আমি গুনার কাজ করতে পারবো না, হারামের মধ্যে টাকা দিতে পারবো না, কিন্তু খারাপ ব্যবহার করবেন না। যতটুকু দুনিয়ার বুকে উত্তম ব্যবহার করে যেতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তার মা আসছেন, তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, মা তারাও, আমি রাসূলকে জিজ্ঞাসা করে আসি। রাসূল বলছেন যে, রাসূল কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এসেছেন, তিনি আমার সাথে দেখা করতে চায়, আমার কাছে থাকতে চায়, কথাবার্তা বলতে চায়, আমি কি করব? তিনি তো ঈমান আনেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সলিহা, তার সাথে উত্তম ব্যবহার করো। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেননি। তিনি একদিন দৌড়ে চলে আসছেন,
যে আমার নতুন করে কিছু একটা করে আসবো ওই সন্ধির বিষয় নিয়ে। আসার পরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বললেন যে থামুন, আপনি মক্কা উপত্যকার নেতা হতে পারেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকতে হলে আগে আমি জিজ্ঞাসা করে আসি আপনাকে ঘরে ঢোকার অনুমতি দিব কিনা। তিনি গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এসেছেন, আবু সুফিয়ান এসেছেন, আমি কি করব? তার সাথে উত্তম ব্যবহার করো। তিনি ঈমান আনেন নাই, তখন তার সাথে উত্তম ব্যবহারের নির্দেশনা দিয়েছেন। কারণ পিতা মাতা তিনি কাফের কি মুসলিম এটা বড় কথা চেয়ে এটাও বড় কথা মুসলিম হওয়া, কিন্তু কাফের হলেও তিনি একটা জিনিস পাবেন, তার উত্তম ব্যবহার কিন্তু পাবেন। আজ আমাদের পিতা মাতাদের উত্তম ব্যবহারের মধ্যে এটাও অন্তর্ভুক্ত। কারো পিতা মাতা যদি কোনো শিরকে লিপ্ত থাকে, অনেক সময় আছে নিজের ছেলে ভালো হয়ে গেছে, পিতা মাতা শিরকে লিপ্ত হয়ে গেছে, এমন হতে পারে অনেক সময় বৃদ্ধ বয়সে তাদেরকে ভুল পথে নিয়ে যায় কেউ, তখন তাদেরকে অবশ্যই সুন্দর করে বোঝানোর চেষ্টা করতে হবে। যদি না শুনে আপনার কিছু করার নেই, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। চেষ্টা করে যেতে হবে, তাকে ভয় দেখাবেন, জাহান্নামের ভয় দেখাবেন, এবং বলবেন যে আপনি যদি এই অবস্থায় মারা যান, আমি কিন্তু আপনার খাটিয়ে কাঁধে নিতে পারবো না, আমি আপনার জন্য দোয়া করতে পারবো না, আপনার জন্য আপনার উপর আমি সালাত আদায়, আপনার জন্য আমি জানাজার সালাত আদায় করতে পারবো না। কারণ আপনারা জানেন, আপনারা ভালো করে জানেন, জানাজার সালাত যেই ব্যক্তি কুফরি করে, শিরিক করে, তার জন্য জানাজার সালাত আদায় করা যায় না। তার জন্য যে ব্যক্তি সালাত আদায় করে না, ধরেন কোন সমাজে আছে সালাত আদায় করে না, যদিও ভালো সমাজ, আপনাদের সমাজ অনেকে সালাত আদায় করে, এরকম আছে দুই একজন, আমি দেখছি কোন এলাকায়। আপনি তাকে আগেই বলে রাখবেন, বাবা মরে গেলে কিন্তু আমি তোমার খাটিয়ে কাজে নিতে পারবো না, তোমার জন্য আমি কোনো দোয়া করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখন আবু তালেব তার জন্য কি না করেছে, আগলে রেখেছে কাফেররা যেন কোনোদিন তার উপর আক্রমণ করতে না পারে। এমনকি রাসূলের জন্য তিনটা বছর শিহাবে আবি তালেব বন্দী জীবন কাটিয়েছে। এটা বন্দী জীবন কেন বললাম, আপনারা মক্কায় গেলে দেখবেন শিহাবে আবি তালেব কেমনে, দুই পাশে পাহাড়, মাঝখানে খালি জায়গা। এর অর্থ হচ্ছে বের হওয়ার জায়গা নাই। এটার ভিতরে তারা বন্দী করে রাখছে রাসূলকে এবং আবু তালেব, কিছু নাই, খাবার দাবার নাই। ভিতরে বাচ্চারা কান্নাকাটি করতো, বাইরে থেকে আবু লাহাব এবং আবু জাহেল হাসাহাসি করতো, এরা বাইরে ছিল। আবু লাহাব যদিও কোরাইশ ছিল, রাসূলের বংশে বনু হাশিমের ছিল, তারপর বাইরে ছিল, কারণ কাফেরদের সম্পর্ক রাখতো। কিন্তু আবু তালেব যখন মারা যায়, রাসূল বলেন ওয়ারিহে, তাকে ঢাকনা দাও, আমার কিছু করার নেই, কারণ ঈমান নিয়ে কবর যেতে পারে নাই। কেউ যদি ঈমান নিয়ে কবরে না যায়, তার জন্য কোনো দোয়া চলবে না। যে কেউ ঈমান নিয়ে কবর না যাওয়ার মধ্যে এটাও আছে, ধর্ম নিরপেক্ষতাবাদী বিশ্বাসী আছে না, সেকুলারিজমে বিশ্বাসী। এই সমাজের মধ্যেও কিছু লোক আছে, পাওয়া যায়, আমি জানি। যারা এরকম সেকুলারিজম বিশ্বাসী হয়ে মারা যাবে, তাদের জন্য কোনো দোয়া করা যাবে না, কারণ ঈমান নিয়ে যেতে পারে নাই। সেকুলারিজম কেউ সোশ্যালিজম বিশ্বাস, সমাজতন্ত্রে বিশ্বাসী, সমাজতন্ত্র বিশ্বাসী হলো তার ঈমান নাই, বেঈমান, তার জন্য কোনো দোয়া করা যাবে না, তার জন্য কোনো জানাজা পড়া যাবে না। বুঝছেন তো? দুটো উদাহরণ দিলাম। ঠিক অন্ধ জাতীয়তাবাদে বিশ্বাসী, অন্ধ জাতীয়তাবাদী এই জন্য, একটা জাতি আমার জাতি হিসেবে পরিচিত থাকতেই পারে, বাঙালি জাতি, কিন্তু আমার জাতির জন্য সবকিছু, জাতির জন্য মরবো, জাতির জন্য জিতবো, এমন কথা বললে এটা কুফরি। এই ব্যক্তি জাতীয়তাবাদও কিন্তু কুফরি হয়ে যায় তখন। এই জন্য যে ব্যক্তি অন্ধ জাতীয়তাবাদীকে রাখবে, সেও কিন্তু কুফরি করলো, তার জন্য কোন রকমের দোয়া আপনার করতে পারবেন না। 4 নম্বরটা আমাদের সংবিধানে 4টে আছে, এই জন্য বললাম। 4 নম্বরটা হচ্ছে কি? গণতন্ত্র। কোত্থেকে নিয়ে আসছেন আপনার? ইউরোপ আমেরিকা থেকে ধার করে আল্লাহ রসুলের নীতির বিরুদ্ধ নীতিটাকে আপনি নিয়ে নিচ্ছেন। আপনার আশেপাশে ভাইস চেয়ারম্যান নিয়োগ হচ্ছে মহিলা, কোন তন্ত্রের ভিত্তিতে নিয়োগ হয়েছে? ওই গণতন্ত্র, এই কুফরি মতবাদের ভিত্তিতে। আপনার আশেপাশে হিন্দুকে আপনি নিয়োগ দিচ্ছেন আপনার প্রতিনিধি হিসাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, কাফেররা কোনদিন ঈমানদারের ভোট পেতে পারে না, অথচ আপনি তাকে নির্বাচন করতেছেন। আপনি তাকে আবার মাঝে মধ্যে আপনার দলের লোক সদস্য হিসাবে ঘোষণা করছেন, আবার ইসলামের কথা আপনি বলছেন। আমাদের কিছু বলার নেই, আপনি ইসলামকে আবার নতুন করে পড়ে আসুন। এটা ইসলামের কোন নীতি হতে পারে না। গণতান্ত্রিক নীতিগুলো ইসলামিক নীতি নয়। ইসলাম নিজস্ব স্বয়ং সম্পূর্ণ,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি ছিলেন না? ছিলেন কিনা? উনি কি গণতন্ত্র কায়েম করছিল? সাহাবায়ে কেরাম কি গণতন্ত্র কায়েম করছে? খলিফারা? এই পর্যন্ত এগুলি চলছে, এগুলো তো চলে এসে এই তথাকথিত দিন থেকে আব্রাহাম লিঙ্কন ব্যক্তি বেটা ওইখানে তার দেশে এটা প্রচার করছে, এটা আমরা কেন নিতে হবে এটাকে? সেটা বিকল্প কেন ইসলামে আপনি দেখছেন না? আপনি ইসলাম কতটুকু শিখছেন? ইসলামকে কেন শিখার ব্যবস্থা করেন না? আপনার যদি শিরিক থাকে আপনি তো আখিরাতে মুক্তি পাবেন না। দুনিয়াতে যত ভালো আমলই করেন না কেন, শিরিক থাকলে আখিরাতে মুক্তি পাবেন না। এরপর আল্লাহ তাআলা কি বলছেন শেষ করে দেব ইনশাআল্লাহ। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। প্রিয় বৎস, ভালো মন্দ কাজ তো তোমরা সবাই করো। কোথায় যদি কোনো পাথরের মধ্যে লুকিয়ে থাকে কোনো কিছু, আসমান জমিনের কোন জায়গায় কি আছে, তোমার কাজটা ভালো হইলেও আল্লাহ আনবে, খারাপ হইলেও নিয়ে আসবে। সেদিন আল্লাহ তাআলা সব কিছু তোমার সামনে হাজির করবে। কি করবে? যে ব্যক্তি দেখবে, কি দেখবে? ভালো একটা কাজ সেটাও দেখবে। ক্ষতির ছোট্ট একটা গুনার কাজ এটাও দেখবে। কি বলবে সেদিন জানেন? মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের কি হলো? ছোট বড় কিছুই তো বাদ দেয় নাই। এই কিতাবের কি হলো? ছোট বড় কিছুই তো বাদ দেয় নাই। আপনি মনে করেছেন যে এই আমল তো করছিলাম কোন দিন ভুলে গেছি, কিন্তু আল্লাহর ফেরেশতারা ভুলে নাই, লিখে রেখেছে। আল্লাহ কোনো কিছু ভুলে যান না। ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া। আপনার রব তো কোনো কিছু ভুলে যান না। সেদিন আপনি সব কিছু আপনার সামনে দেখতে পাবেন। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সেদিন চোখের সামনে আপনি যা করেছেন সব দেখতে পাবেন। কি ভাইরা, এখন কিন্তু মানুষ বুঝতে পারে, আসলে দেখা যায়। কেমন জানেন তো? ক্যামেরা আছে না, এখন যদি এখানে লিখে দেয় ক্যামেরা নিয়ন্ত্রিত, কি করবেন জানেন? কেউ ওরে বাবারে দেখে বলবে রে, হ্যাঁ। এই জন্য অনেক বাড়ির সামনে লেখা থাকে এই ভবন ক্যামেরা নিয়ন্ত্রিত। চোর ওইখান দিয়ে হাঁটে না, কেউ বের করে ফেলবে। হাঁটলেও লুকু চুরি করে হাঁটে, কিন্তু আল্লাহর কাছে লুকাইলেও কিন্তু কি হবে? আলা হাইনা ইস্তাগশুনা ফিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ সাবধান, কাপড় দিয়ে যতই তুমি তোমার নিজেকে ঢাকো না কেন, তিনি তোমাকে ভালো করে জানে তুমি কে। আসমানের নিচে, জমিনের নিচে, আসমানের উপরে, কোথায় কি, পাতালে বলে না মানুষ পাতাল, সমুদ্রের নিচে কোথায় একটা দানা পড়ছে এটা আল্লাহ জানে কিনা? জানে। সুতরাং আপনার আমল, আপনি কি করেছেন আল্লাহ কিন্তু ঠিকই জানে। একটা ঘটনা বলি শুনে। সলবে সালিনা একজনের কাছে এক লোক আসা বলছে এক আলেমের কাছে যে আমাকে গুনাহ করার অনুমতি দিন। মনে করছে উনি অনুমতি দিলে যাই যাবে আর কি। আউযুবিল্লাহ। তো উনিও বুদ্ধি করে বলছে আচ্ছা গুনাহ করবা, ঠিক আছে, তবে এমন জায়গাতে করবা যেটা আল্লাহর রাজত্ব না। আল্লাহর রাজত্ব যেখানে না সেখানে তুমি গুনাহ করতে পারো, আর এমন জায়গাতে করবা যেখানে আল্লাহ দেখে না। বেচারা এবার এটা নিয়ে রওনা হয়েছে। কিছুক্ষণ যাওয়ার পর তার মনে হলো যে উনি তো আমার বিপদে ফেলে দিছে, কারণ আমি কোথায় যাবো? আল্লাহর রাজত্ব ছেড়ে কোথায় যাবো? আর আমি যেখানে করি তিনি তো দেখতেছেন আমাকে। সুতরাং এই জন্য ইন্নাল্লাহা লাতীফুন খাবীর আয়াতের শেষে আল্লাহ এটা বলছেন, আল্লাহ অত্যন্ত খবর রাখেন, সূক্ষ্মদর্শী। সামান্যতম কোনো কিছু তার কাছে গোপন থাকে না, বরং ইয়ালামুস সিররা ওয়া আখফা, গোপন জিনিস জানেন। গোপন এখনো আসে নাই, অন্তরে উদিত হবে সেটাও তিনি জানেন। জানেন কিনা? আপনার অন্তরে আগামী দিন কি হবে এটা আল্লাহ জানেন কিনা? জানেন। এই জন্য আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা দরকার যে আল্লাহ তাআলা আমার সবকিছু জানেন। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করা দরকার, যে এটা বেশি করে বেশি বেশি ইস্তেগফার করে। এই জন্য নবী রাসূলগণ বেশি বেশি ইস্তেগফার করতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার ইস্তেগফার করতেন ডেইলি? 100 বার। 100 বার। কোন কোন মজলিসে তিনি 70 বার সাহাবায়ে কেরাম বলতেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, মন থেকে আস্তাগফিরুল্লাহ। আবার শুধু আস্তাগফিরুল্লাহ বলে অন্যায় করা নয়। কি করে আস্তাগফিরুল্লাহ জানেন তো? ঘুষ খাচ্ছে, হ্যাঁ, সাব রেজিস্ট্রার অফিসে ঘুষ সবচেয়ে বেশি চলে। আমি একবার গেছিলাম টঙ্গী সাব রেজিস্ট্রার অফিসে, আগে, আবার এখন করলে তো কবে আমার বিরুদ্ধে কে করতেছে। অনেকদিন আগে গেছি, যাই দেখলাম উনি অজু করে আসছে। কে? সাব রেজিস্ট্রার অফিসের একটা পেশকার আছে, বুঝছেন তো, উনি অজু করে আসছে। একজনের টাকা নিয়ে আসছে, নিচে রেখে অজু করে দেখেন না।
মানে মনে করছে নিচে রাখলে উপরে রাখলে হারা হয়ে যাবে কথাটা। কিছু মানুষ আছে এই চিন্তা ভাবনা যে এখন বোধহয় আমি পকেটে নিতেছি না, দূরে রাখতেছি, হ্যাঁ নিচে রাখেন অথবা অনলাইনে পাঠিয়ে দিয়ে হাতে নিলে একটু গুলো হইব, হ্যাঁ এই আশায় বসে আছেন। আল্লাহ কিন্তু সবই দেখেন, আল্লাহ সবই দেখেন, সবই বুঝেন। আপনি কত লুকবেন, কত চালাকি করবেন, আমার রব কিন্তু সবই জানে। এই জন্য প্রতি মুহূর্ত আমাদের আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা দরকার, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা দরকার যে আমার দ্বারা অনেক গুনাহ হয়, এই গুনাহগুলি থেকে বাঁচতে হলে আমাকে শুধু আল্লাহর কাছে ক্ষমা যত চাই থাকবো তত আল্লাহর কাছে বেশি প্রিয় বান্দা হইতে পারে, নবী রাসূলের প্রিয় বান্দা হয়েছে। এরপরে অর্ডারগুলো শেষ করবো ইনশাআল্লাহ, এই পৃষ্ঠার পরে পড়াবো না, এই পৃষ্ঠার পরে বলবো। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, প্রিয় বৎস সালাত কায়েম করো। হ্যাঁ সালাত কেমনে কায়েম করেন? সালাত কেমনে কায়েম করেন? সালাত কায়েম করে রাসূল যেভাবে দেখিয়ে দিয়েছেন সেভাবে পড়ার নাম হচ্ছে সালাত কায়েম করা। আমাদের দেশে সালাত কায়েম করা মনে করতেছে রাষ্ট্রীয়ভাবে শুধু সালাত কায়েম করা। বিশ্বাস করুন এই তাফসীর কেউ করে নাই, এই তাফসীর কোনোদিন কেউ করে নাই। রাষ্ট্রীয়ভাবে করে তো ভালো, এটা রাষ্ট্রের দায়িত্বের ভিতরে পড়ে, কিন্তু ব্যক্তি কিভাবে সালাত কায়েম করবে? ব্যক্তি সালাত কায়েম করবে, ব্যক্তি সালাত কায়েম করবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। ফরজ ওয়াজিব যথাযথ আদায় করে জামাতের সাথে মসজিদে গিয়ে সালাত আদায় করার নাম হচ্ছে সালাত কায়েম করা। বুঝা যাচ্ছে কথাটা? এই প্রত্যেকটি মানুষের কর্তব্য, শুধু রাষ্ট্রের কর্তব্য না। হ্যাঁ রাষ্ট্রের এটা বড় কর্তব্য, এটা কোনো সন্দেহ নাই। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। একটি কল্যাণ রাষ্ট্রের চারটা শাসকের চারটা কাজ। এক নম্বর হচ্ছে সালাত কায়েম করা, যাকাত আদায় করা, তারপরে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। এইটা একটা কল্যাণ রাষ্ট্রের শাসকের প্রধান কাজ, চারটা কাজ। এই কাজগুলি যে শাসকে করবে না আখিরাতে ধরা খেয়ে যাবে। আল্লাহর কাছে শাসক হয়ে যদি বিপদের কারণ হয়ে দাঁড়াবে যে আমি কাজটি করতে পারি নাই। শাসক বলতে আমি একবার প্রধান উপদেষ্টা বুঝাচ্ছি না ভাই, প্রত্যেকটি মানুষই একজন শাসক, বুঝলেন কিনা? আপনি একজন শাসক, আপনার পরিবারের উপর শাসক রাসূল বলে দিয়েছেন। আপনার পরিবার শাসক না আপনি? আপনার পরিবার শাসক। যিনি উপজেলা চেয়ারম্যান তিনি একজন শাসক, যিনি এলাকার চেয়ারম্যান তিনি একজন শাসক, প্রশাসক বলে এদেরকে। যিনি মেম্বার তিনি একজন শাসক, যিনি ডিসিএসপি তিনিও একজন শাসক। এরাও কিন্তু এদের অধীনে যদি কোনো এগুলি কোনো ক্ষুণ্ণ হয় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে আমার অধীনে সালাত কায়েম হয় নাই, যাকাত দেয়া হয় নাই, সৎ কাজের আদেশ করি নাই, অসৎ কাজের নিষেধ করি নাই, বরং আমি যাত্রা খুলে দিয়েছি, হারামের মাঠ খুলে দিয়েছি, বরং আমি যাত্রা মাঠ পাহারার জন্য পুলিশ নিয়োগ করেছি, ও হারাম করার জন্য, হারাম কাজে পাহারা দেওয়ার জন্য পুলিশ নিয়োগ করেছি। আপনার কিন্তু আখিরাত শূন্য হয়ে যাচ্ছে। আপনি কি এই পথ নিবেন কি নিবেন না আল্লাহর কাছে আপনি আল্লাহর সাথে জবাবদিহি করবেন, সেটা আপনি এখনই চিন্তা করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহা ইমারা, ইন্নাহা আমানা তাহরুসুনা আলাল ইমারা। রাসূল বলছেন তোমরা শাসক হতে চাও, তোমরা শাসক হতে চাও। শাসক হওয়া নিঃসন্দেহে আমানত, আমানত বুঝেন তো, দায়িত্ব পালন করতে হবে আপনাকে। ওয়া ইন্নাহা হাসরাতুন ওয়া নাদামা ইয়াউমাল কিয়ামা, সহিহ মুসলিমের হাদিস। কিয়ামতের দিন আফসোসের কারণ হবে, আফসোসের কারণ হবে সেদিন। আর আমরা শাসক হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছি। বিশ্বাস করুন মানুষের হক আদায় করার চেয়ে কঠিন কাজ আর কিছু নাই। মানুষের হক আদায় করার চেয়ে কঠিন কিছু আর কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারক সেদিন বলবে হায় যদি আমি দুজনের মধ্যে বিচার না করতাম, হায় যদি আমি দুজনের মধ্যে বিচার না করতাম। কারণ বিচারে হয়তো সে কোনো এক পক্ষ নিয়েছে, সেদিন তার সেটার জন্য জবাবদিহি করতে হবে। এদেশের অনেককে বিচার দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, সেগুলি মনে করতেছে এমনি পা পেয়ে যাবে। সেই ব্যক্তি যে যাদেরকে জুলুম করে ফাঁসি দিয়েছে, ক্ষতিগ্রস্ত করেছে, এরা কিন্তু আখিরাতে ধরা খেয়ে যাবে। তার তো উচিত ছিল পদ ত্যাগ করা, তার উচিত ছিল পদ ত্যাগ করা। এই সমস্ত পদ থেকে আমি করবো না। এমনিতেই শাসক হওয়া, বিচারক হওয়া আমাদের সংবিধান যে বিচার আইন, এই আইন অনুসারে বিচারক হওয়া কারোর জন্য বৈধ নয়। কারণ এটার মধ্যে আল্লাহ বিরোধী আইন, আল্লাহ তাআলার নীতির বিরুদ্ধ কথা। আল্লাহ বলছে একটা, ওরা বলে আরেকটা। হ্যাঁ, ওদের কাছে আইনের দৃষ্টিতে ছেলে মেয়ে অবৈধ কর্ম করছে এটা বেবিচার না। বেবিচার হচ্ছে যদি তাদের মধ্যে মনের মিলন হয় নাই, তখনও বেবিচার হবে। নাউযুবিল্লাহ। কারবা দেখছেন কত 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 মারাত্মক কথা। এইটা যদি কেউ বিচার করে তার ঈমান থাকবে। আমি আর কিছু বললাম, একটা কথাই বললাম শুধুমাত্র।
কত মারাত্মক যে সমস্ত আইনগুলি আমাদের সমাজে আছে, আমাদের এগুলি বিচার করতেছে আমার জাজরা, আমাদের বিচারকরা যে বিচারগুলি করতেছে এগুলি আল্লাহর আইন বিরোধী সম্পূর্ণ। একটা দুইটা নয়, যারা নাতিকে ছেলের সাথে ওয়ারিশ বানাচ্ছে আল্লাহ বিরোধী আইন করতেছে। আরেকজন এখন দেশ থেকে পালিয়েছে, তিনি গর্ব করে বলেছিলেন যে আমি ছেলেদের মেয়েদের সমান করে দিব। উনি কত বড় জালেম ছিলেন। ছেলে মেয়েদের সমান করে দেওয়ার অধিকার আল্লাহ থেকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন লিজ্জাকারে মিসলু হাযিল উনসাইয়্যাইন, একজন পুরুষ পাবে, একজন ভাই পাবে তার বোনের দুই বোনের সমান, দুই বোনের সমান, এটা আল্লাহ বলে দিয়েছে। সেইটা বদলাইতে পারে না, বদলালে তার ঈমান থাকবে না। সে ব্যক্তি স্পর্ধা দেখিয়েছে, আল্লাহ তাকে তার স্পর্ধার কারণে তাকে আল্লাহ তাকে দুনিয়া থেকে দূরে সরিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, যেটা বলছি কারোর বিরুদ্ধে করার উদ্দেশ্য নয়, কিন্তু আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারা করবে তাদের বিরুদ্ধে কথা বলা ফরজ হয়ে যায়। যে কেউ করবে সে ব্যক্তি সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, এরা সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। আল্লাহ তাআলা সব কিছু দেখেন। সুতরাং আপনাকে অবশ্যই সালাত কায়েম করতে হবে এবং ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। সকালবেলা আপনি দেখছেন সালাত আদায় করতেছে না আপনার ভাই, আপনি চুপটে মেরে চলে আসলেন, আপনি কিন্তু সঠিক কাজটি করতে পারেন নাই। এরপর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াসবির আলা মা আসাবাক, এইটা করলেই মানুষ আপনাকে খারাপ বলবে, এটার উপর সবর করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, সবচেয়ে শক্তিশালী কাজ হচ্ছে এটি। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের জন্য মুখ বাঁকা করবেন না, মুখ বাঁকা করে অপমান করবেন। অর্থাৎ মানুষের দেখতে অনেকে কি করে, ইচ্ছা করে নিজে অহংকারে সেজে যায়। আরেকজন কি করে, ওইটাকে মানে কারো প্রতি আপনার যে মুখ বাঁকা করবেন, এটা শরীয়ত নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কথা বললে পুরো শরীর নিয়ে তাকাতেন তার দিকে, সুন্নাহ দেখছেন তো। আর আপনি যদি মুখ বাঁকা হইয়া কথা বলেন, অহংকারে ফেটে পড়েন, আপনাকে আল্লাহ পছন্দ করবেন না, আপনি সবচেয়ে ঘৃণিত ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হবেন। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর, আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। আর কি বলেছেন? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের বুকে অহংকারের ভাবে চলাফেরা করো না। জমিনের বুকে চলতে হলে কি রকম? আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর বান্দারা জমিনের বুকে কি করে? অত্যন্ত নম্রভাবে চলাফেরা করে। কারণ ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি পাহাড়ের মতো উঁচু হইতে পারবে না। 1 ইঞ্চি বাড়াইতে পারবে শরীর? 1 ইঞ্চি? আমার একজন বলতেছে, ইস 1 ইঞ্চি হলে আমি সেনাবাহিনীতে চান্স পেয়ে যেতাম। এই 1 ইঞ্চি বাড়াইতে পারবে সে? 1 ইঞ্চি বাড়াইতে পারবে না। বুঝেন না কথাটা? ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের মতো উঁচু হতে পারবে না, আর জমিনকে ফাড়াই জমিনের ভিতরে আপনি ছিদ্র করে ফেলতে পারবেন না। অত কিছু দিয়ে করবেন, হ্যাঁ মেশিন দিয়ে করতে পারবেন, কিন্তু নিজে এত বড় ক্ষমতার অধিকার কিছু করে ফেলবেন। আপনি যতটুকু আছেন অতটুকুই, পেটের ভিতরে দুনিয়ার ময়লা নিয়ে এত অহংকার আপনার জন্য সাজে না। দুনিয়ার বুকে বিনয় হয়ে চলুন, যে কোনো সময় আল্লাহ আপনাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারে। সেই জন্য প্রস্তুত থাকুন, সর্ব অবস্থায় প্রস্তুত থাকুন যে আল্লাহর দরবার থেকে এসেছি, আবার তার কাছে যেতে হবে। হেদায়েতের পথ অনুসরণ করলে জান্নাতে যাওয়ার পথ আমার জন্য সুগম হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে যেন হেদায়েতের পথে রাখেন, এই দোয়া করছি আল্লাহর কাছে, এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সমস্ত আমল কবুল করুন। আমাদেরকে এত রাত পর্যন্ত এখানে বসে দাঁড়িয়ে আছেন আমার জন্য ভালোবেসে, এই ভালোবাসার প্রতিদান হিসেবে আরশের নিচে যেন আল্লাহ আমাদের ছায়া দেয়, এবং আল্লাহ আমাদের জন্য জান্নাতে উঁচু তবাকাগুলি দান করে এসে দোয়া করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।